কইলাম না কইলাম না মনটা রোজা থাকলে মনটা খালি আঁকু পাকু করে কি খায় কি খামো দিশা বিশা পাই না। তো আসলে কি ইফতারির পরে যে মানে কি খামো মনটা কি একেবারে হগলি খাইয়ালেই তো হগলি খাইয়ালেই তো এক এক দিন এক একটা আবার না খাইলে কেমনি হয়, সব কি আর এক লগে খাইতারি কোন। যত যা কই সোহের নেশায় আর কি কই মোহ দেশমকে পরে হে সময় বলে আর খাইতে মন চায় না। তো যাই হোক খাইতে না মন চাইলে কি আপনার লাগে আরেকটা রেসিপি লইছি লইছি রোজার মেয়েদে আমি মানে একেক দিন একেকটা যদিও করি আপনাকে দিছি ভিডিও, তাই এবার একটু কম হয়ে গেছে। কারণ এবার মন মানসিকতা যেন অন্যরকম ছিল, মানে কি মন জানি। তো যাই হোক যেডি করছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালোই করছে। তা আজকে লইছি মুরগির বিরিয়ানি রান্ধুম। তো পোলাপানে কদিন ধরে কইতাছি, পোলাপানেও কইতাছে, আরে পোলাপানের কথা কই কেন জানেননি, আমারও মন চাই বুঝছেন, পোলাপানের ওইটা উছিলা। তো যাই হোক উছিলা আর যেটাই হোক মানে সবাই মিললেই খামু। তা আমি এদিকে লয়ে লিছি মুরগি ১.৫ কেজি কি ২ কেজি হইব আর কি, ২ কেজি হইব। আর লইয়া লইছি আদা রসুন জিরা, আর এদিক দিয়ে টক দই, আর এদিক দিয়ে একটু নিয়ে জায়ফল জয়িত্রী কবে করে বাটা আছিল ডিপের মধ্যে, এটা লইয়া লিছি। তো এটা দিয়ে আজকে রান্না বাড়া করুম। তো আমি মুরগিটা আজকে বাইজ্যা লই নাই। কর্ক মুরগি যদিও বাইজ্যা লইলে একটু ভালো লাগে, কিন্তু আজকে বাইজ্যা লই নাই, আজকে আমি ডাইরেক্ট এমনিই দিয়ে দিছি। যার কারণে আমি যেই পেঁয়াজটা দিছি কাঁচামরিচটা দিছি এটার মধ্যে একটু নিয়ে বাইজ্যা লম। এটার লগে একটু বাইজ্যা লইব কি মানে একটু নিয়ে শক্ত শক্ত থাকবো, নরম হইতো না আর কি। তো এইভাবে আমি প্রায় অনেক সময় যে সময় দেখি যে না তাড়াহুড়ার রান্দা আর ইফতারের আগে রান্দা মানে কিন্তু তাড়াহুড়ার মধ্যে একবারে নাকদা মুগদা চোখদা করণ লাগে। তো যাই হোক মহিলাগো এই ইফতারের আগেই যা ঝামেলা। তো আমিও সেই ঝামেলা করার লাগিয়া নামি পড়ছি। কারে মন চাইতেছে যেহেতু তো কইরা লাই, আবার একটু ঠান্ডা ঠান্ডাও পড়ছে। তেল দিয়ে করছি কি একবারে মাংসটা একবারে পাতিলের মধ্যেই ভাইজা লইছি, যে শর্টকাটে জাতীয় জায়গা একটু ফাঁকিবাজি আর কি। তো ফাঁকিবাজি এদিক দিয়ে আদা রসুন দিয়ে দিছি একটু জিরা বাটা। তো দিয়া লাড়াচাড়া দিয়া আর কি কইতাম মানে খামু কি এই জিনিসটা কিন্তু এইবার কিন্তু রোজার মধ্যে অতিরিক্ত এই তেলের জিনিসটি খাওয়া পড়লো। মানে পোলাপানও বিরক্ত হয়ে গেছে গা। তারপরও নিজের ঘরে রান্দা আর বাইরের তে আনা এটা কিন্তু একটু মানে খাবার একটু অন্যরকম। তো যদিও বাইরের ডাই পোলাপান মজা করে, তারপরে কিন্তু গরম মায় দেওয়ার না রান্দা থাকতে পারি না, তোমার রান্ধনই লাগে। তেল লেগে করছি। ও আরেকটা দিয়ে এনে কিন্তু কথা কইতে কইতে টক দই দিয়ে দিছি, টক দইটা দিয়ে একটু লাইরা সেইরা একটু নিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিছি, কারণ মরিচের গুঁড়ার কালারটাই আমরা আজের বিরিয়ানির কালার বানাইবো। আর যে রইলো হে রইলো সর্ষের তেল আছে না, সর্ষের তেলটা যদি রান্ধন যায় তাইলে তো বিরিয়ানির কালারটা ও যা জোশ হয়। বড় বড় ইয়াতে কিন্তু যেন নাম করা হাজি নান্না হারা কিন্তু বেশিরভাগ কিন্তু এই দিয়ে রান্ধে, এই সর্ষের তেল দিয়ে রান্ধে আমি যদি জানি আর কি। তা আমিও প্রায় মাঝে মধ্যে রান্ধি মন চাইলে, আর মন না চাইলে সয়াবিন তেল দিয়ে বয়া দিই। তার এদিক দা এই যে মশলা কষাইতে কিন্তু মুরগিটা একবারে সিদ্ধ হয়ে গেছে গা। তো এই পর্যায়ে দিয়ে দিম চাইল। আমি মাঝে চিনি গুঁড়া চাইল লইছি। আজকে চাইল লইছি খোলা চাইল, প্যাকেট চাইল না, প্যাকেট চাইল খাই, এই প্যাকেট চাইল লই নি, আজকে খোলা চাইল দিয়ে লইছি। তো এই খোলা চাইল দিয়ে আজকে রান্ধুম। তো খোলা চাইলের একটা অসুবিধা কই, মানে চাইলটা একরকম থাকে না, এক এক সময় দেখা যায় কি মানে পানির পরিমাণ কম পড়লেও বিরিয়ানিটা লেট করে জায়গা, মানে একবার যাও হয়ে জায়গা। আর প্যাকেটেরটা যে দেখি মানে একটা চাইল থাকে, যার কারণে বিরিয়ানিটা পানি পড়লেও মানে ততটা মানে যাও হয় না, একটু শক্ত শক্তই থাকে। তো কথা কইতে কইতে আপনাকে লগে দিয়ে দিছি চাইল আর দিয়ে দিব অনেক পানি দিয়ে একটু দমে রাখলেই আমার আজ বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবো গা। তো আপনাদের আগেও কইছি যারা নতুন রাঁধুনি হেরা কিন্তু কি করবেন, যে সময় দেখবেন যে বিরিয়ানি রানবেন বা পোলাওটা রানবেন পানিটা একটু কম দিলেও চলে, বেশি দিলে কোনো কিছু করার উপায় থাকে না, কারণ যাওয়া হয়ে জায়গা। আর কম দিলে হয় কি গ্যাসে বা চুলার মধ্যে বয়া তুলে দমে দমে এটা সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি কেওড়া জল দিয়ে দিছি, কেওড়া জল দিতে মনে ছিল না। তো কেওড়া জল দিয়া একটু লাড়াচাড়া দিয়া একটু দমে রাখিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ খাইতে খুবই সুন্দর মজা হয়েছে, হয়েছে একটু ঝাল ঝাল হয়েছে। তো এর মধ্যে আবার আমার এক বাইক নিয়ে আবার কোথাছে খালা বিরিয়ানি রান্তাছেন দাওয়াত দেন কিন্তু, তা আমাকে চাইছে ইফতারির পর আইস। তো ইফতারির পর আবার দেখি আয়া হাজির। তো যাই হোক খাইয়া কইছে খালামা মজা হয়েছে। তো যাই হোক এই
আমার এই ছোট ভিডিও কেমন লাগলো, আর এইভাবে চিকেন বিরিয়ানিটা রানলে কার কার খাইতে মজা লাগে আমারে জানাইবেন। আর এই শর্টকাটে চিকেন বিরিয়ানিটা আমার কাছে ভালোই লাগে, খারাপ না। এই গরুর মাংসর চেয়ে ভালো লাগে, কারণ পোলাপানের যে চাহিদা, এই চাহিদা অনুযায়ী বাইন্ধা দেওয়া যায় আর কি। তো যাই হোক, দমে অনেকক্ষণই রাখছি। এ পর্যায়ে দিয়ে দেবো আমি একটু ঘি, আর ঘিটা দিয়ে দিলে আর একটু দমে রাখলেই আমার চাইলটা কিন্তু ভিডিওতে দেখা যেতেছে সিদ্ধ হয়েছে, আসলে একটু একটু বোটা বোটা রয়েছে, যার কারণে দমে রাখলে এটা একবারে ফুলফিল কমপ্লিট হয়ে যাবে গা। তো এই তো আপনাগুলোকে ভিডিও দিলাম, কটর কটর করে কথা কইলাম। তো সবার রোজা কেমন কাটতেছে, আর রোজা তো একবারে শেষ, আর মাত্র একটা রোজা যদি আল্লাহ পাক পড়ায়, তো আর সবার রোজা কেমন কাটলো জানায়েন। সবাই রে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সবাই পাশে থাকবেন, আমার পেজটাকে ফলো করে রাখবেন, আর অবশ্যই ভিডিওতে এই নতুন কিছু আনার চেষ্টা করুম। আর আর এই তো রান্না বান্না ছাড়া আর দেখি করলাম না করলাম এটা আপনাগুলো শেয়ার করুন। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই পেজটাকে ফলো করে রাখবেন, পাশে থাকবেন। আমিও ইনশাল্লাহ আপনাকে পাশে থাকুম সব সময়।